আজকে বানিয়ে দেখাবো কোনো মাংসের কাবাব না, আজকে বানিয়ে দেখাবো দারুণ মজাদার মাছ দিয়ে বানানো শিক কাবাবের রেসিপিটি। মাশাআল্লাহ, খেতে এত বেশি মজা হয়েছিল, খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের কাবাব। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, আর এটা আমি কাতলা মাছ নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখন মাছগুলোকে সিদ্ধ করে নিব। একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব আদা রসুন বাটা। অপেক্ষা করব মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মাছগুলো তুলে নেওয়ার পর আমি মাছ থেকে কাঁটাগুলোকে বেছে নেব খুব ভালো করে। এইভাবে যদি আপনারা কাবাবটা তৈরি করেন বাসায়, কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা মাছের কাবাব। অনেকেই মনে করবে যে এটা আপনি মাংস দিয়ে বানিয়েছেন। তো এখন আমি মাছ থেকে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নেব। আর এদিকে আমি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব মরিচ কুচি, কাঁচামরিচ কুচি ব্যবহার করছে, অবশ্যই এটা কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, আর দিয়ে দিব ময়দা। চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে থাকে কাবাবটা। এখন দিয়ে দিব মাছটাকে। তো মাছ থেকে আমি কাটাটাকে খুব ভালো করে বেছে নিয়েছি। এখন একটি ডিম ভেঙে দিব। সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি হাতটা পরিষ্কার করে হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি। তো আমি কিভাবে তৈরি করছি কাবাবগুলো আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারছেন। একটা শিক কাবাব কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো কাবাবকে বানিয়ে নিয়েছি। একটি তাওয়ায় আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটাকে লো আঁচে রাখতে হবে, এতে করে কিন্তু কাবাবগুলো ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এভাবে করে সবগুলো আমি কাবাবকে ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আর এই কাবাব বানিয়ে আমি কিন্তু অনেকটা প্রশংসাও পেয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।